আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, রেসিং পিজনের পেয়ারিং করার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মাথায় রাখা খুবই জরুরি সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব। অনেকে আপনারা রেসিং পিজন লালন পালন করছেন, সঠিক নিয়মে জোড়া না মেলাইতে পারার কারণে সেখান থেকে ভালো ব্রিড আপনারা পাচ্ছেন না। সো কিভাবে আপনারা ভালো ব্রিড পাইতে পারেন সেটা নিয়ে এই ভিডিওর ভিতরে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আফসান গ্রিজেল মাদিটা, তার কিন্তু মাজাটা ভেঙে গেছে। আজকালের মধ্যে ডিম দিবে, আজকে সন্ধ্যার দিকে ডিম দিবে ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে নর, চমৎকার একটা লাইন। আপনার ঢাকার আমাদের শুভ্র ভাইয়া, যিনি 2005 সাল থেকে কবুতর লালন পালন করছেন, রেসিং পিজন লালন পালন করছেন, তিনার ঘরের কবুতর এই যে এটা। আর এটার হচ্ছে মেয়ে, হচ্ছে এটা আমরা ইনভিট করছি। সো এই লাইনটা আমি ধরে রাখার জন্য মূলত ইনভিটটা শুরু করছি। এখান থেকে আমরা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ, সিঙ্গেল একটা বাচ্চা পেয়েছি। সো সবাই দোয়া করবেন যাতে করে এই পেয়ারটা সুস্থ থাকে, সুন্দর থাকে এবং এখান থেকে আমরা ভালো ভালো ব্রিড দিতে পারি। হ্যাঁ, চমৎকার একটা পেয়ার এবং লাইনের দিক দিয়েও পারফেক্ট। আমি লোকেশন চেনানোর জন্য ইনশাল্লাহ কালকে বাইরে বের করব এদের বাচ্চা। আমি দেখাই দিই, ওই যে দেখতে পাচ্ছেন সাদা যে বাচ্চাটা, এই সাদা বাচ্চাটা মূলত হচ্ছে এদের বাচ্চা। খুবই সুন্দর হয়েছে। মা বাবার যেহেতু ব্যালেন্সটা খুবই সুন্দর, বাচ্চারও ব্যালেন্স ভালো আসবে, এটাই স্বাভাবিক। যদিও বা ব্যালেন্স ভালো থাকলেই, ব্যালেন্স স্ট্রং থাকলেই যে কবুতর ভালো রেজাল্ট করে তা কিন্তু নয়। তারপরেও রেসিং পিজনের ক্ষেত্রে ব্যালেন্সটা দেখা হয়। মাজাটা স্ট্রং থাকলে, ব্যালেন্সটা স্ট্রং থাকলে ভালো একটা পারফরমেন্স, ফ্লাইংয়ে ভালো একটা সময়, অনেক দূর থেকে বাড়িতে আসার যে একটা বিষয় থাকে, এটা খুব ভালো হয় ব্যালেন্স যদি ভালো থাকে। ছোটোবেলায় ব্যালেন্স তেমন একটা বোঝা যায় না কবুতরের। কবুতর যখন বড় হবে আস্তে আস্তে ব্যালেন্সটাও সুন্দর হবে। সো রেসিং পিজনের ব্যালেন্স ভালো যদি হয়, ব্যালেন্সটা যদি স্ট্রং হয়, সেক্ষেত্রে কিন্তু কবুতরটা ভালো রেজাল্ট, ভালো পারফরমেন্স দিতে সক্ষম হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। এদিকে আমাদের মাক্সি পেয়ার পিটার ভ্যান ডিমারোয়, সেই লাইনের কবুতরও আজকে আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে একটা ডিম ইনশাল্লাহ দিয়ে দিবে। এদের বাচ্চা বেশ বড় হয়ে যাচ্ছে, আমি দেখাই দিই, এই যে দেখতে পারতেছেন। সো এই পেয়ারটাও সেল হবে, যারা নিতে যাচ্ছেন ইনশাল্লাহ নিতে পারবেন। সেম কোয়ালিটির মা বাবার যে কালার, সেম কালার কিন্তু আসবে বাচ্চার। হ্যাঁ, চমৎকার চমৎকার দুইটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। সো যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন। ডিম আমি ছেড়ে দিয়েছিলাম এই পেয়ারের নিচে, দুইটা বাচ্চাই ফুটে গেছে। যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে। সো ভালো পেয়ারিং করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি সেটা হচ্ছে কবুতর পেয়ার করার আগে থেকেই ওদেরকে একটা রেস্ট দিতে হয়। পরপর 2 থেকে 3 বার আপনি বাচ্চা নিতে পারেন, এরপর একটা রেস্ট দিতে হয়, 1 মাসে একটা রেস্ট দিবেন। সো রেস্টে আপনি কী করবেন, আপনি ভিটামিন ক্যালসিয়ামের যে কোর্সটা আছে সেটা কমপ্লিট করবেন। ভালো মানের গ্রিড দিতে হবে, সাথে ভালো মানের সুষম খাবার দিতে হবে। যে খাবারগুলো কবুতরের প্রয়োজন, শরীরের জন্য খুবই জরুরি, সেই খাবারগুলো দিতে হবে। যদি রেশিওটা আপনি না জানেন, সেক্ষেত্রে যারা বড় ফেন্সিয়ার রয়েছে, যাদের কাছ থেকে আপনি কবুতর নিচ্ছেন, যাদের কাছ থেকে আপনি সহযোগিতা কামনা করেন, তাদের কাছ থেকে আপনি এটা জেনে নেবেন। সো আপনি যার কাছ থেকে কবুতর নিচ্ছেন সে আপনার গাইডলাইন দিবে। আর এটাই হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। অনেকে কী করি, আমরা কবুতর নিই, অন্যান্য জায়গা থেকে কবুতর নিয়ে থাকি, তাদের আর কোনো খোঁজ থাকে না। সো কবুতর এমন জনের কাছ থেকে নেবেন যাতে করে সে সারাটা বছর আপনার সুবিধা অসুবিধায় সাথে করে সে হেল্প করতে পারে, এমন একজন ফ্রেন্ডসের কাছ থেকে কবুতর নেবেন। আপনার পাশের বাসার যে ভাই রয়েছে, আপনার এলাকার যে ভাই রয়েছে, তিনি আপনাকে সাহায্য সহযোগিতা করবেন, তার কাছ থেকে কবুতর নেবেন। ভালো লাইনের কবুতর হইলে আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই ভিউয়ার্স। তবে ভালো লাইনের কবুতর হইতে হবে এবং যাতে করে সারা বছর আপনার সুবিধা অসুবিধায় সে যাতে আপনার হেল্প করতে পারে, সহযোগিতা করতে পারে, এমন একজন ফ্রেন্ডসের কাছ থেকে কবুতর নিতে হবে। সো ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করাবেন, ভালো মানের গ্রিড দিবেন, ভালো মানের খাবার দিতে হবে, গোসল দিতে হবে। রানিং পেয়ার গোসলটা দেওয়া খুবই জরুরি। আপনারা গরমের মধ্যে তো সপ্তাহে 2-3 বার গোসল এটা আপনারা দিয়েছেন বা দেন, শীতের মধ্যেও আপনারা এরকম দেওয়ার চেষ্টা করবেন, অন্ততপক্ষে 15 দিনে 1 বার বা 15 দিনে 2 বার। হ্যাঁ, এইভাবে করে আপনারা গোসল দিবেন। গরমের মধ্যে অবশ্যই সপ্তাহে 2-3 দিন তো গোসল দিতে হবেই। ওদের সামনে পানি দিয়ে রাখলে ওরা ইনশাআল্লাহ নিজেরাই গোসল করবে। তো এই হচ্ছে বিষয়। ভালো লাইনের কবুতর কালেক্ট করেন, সেখান থেকে ভালো বাচ্চা ইনশাআল্লাহ পাবেন। কবুতর যদি আপনি খারাপ কালেক্ট করে ফেলেন বা ভালো লাইনের কবুতর না হয়, সে কবুতরটা থেকে ভালো কিছু আশা করা যায় না। এটাই আপনার বাস্তব, এটাই আপনার সত্য কথা। সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। পেয়ার দেওয়ার আগে অবশ্যই রেস্ট দিবেন, ভিটামিন ক্যালসিয়ামের যে কোর্সটা রয়েছে সেটা করাবেন, ভালো মানের গ্রিড দিবেন, ভালো মানের খাবার দিবেন, ইনশাআল্লাহ এখান থেকে ভালো ব্রিড পাবেন।
সো আজকে এই পর্যন্ত, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।